তাহলে হি হ্যাজ অনলি আ বল, ঠিক আছে। তাহলে এইখানে যদি কোনো বস্তু থাকে, বস্তুর পরিবর্তে কি বসে? নাথিং বাদ বসে, হ্যাঁ। বুঝে গেছে বিষয়টা? অনলির পরিবর্তে কি বসে? নাথিং বাদ বসে। আবার এইখানে বলছে হি হ্যাজ অনলি 10 টাকা, মানে তার কয় টাকা আছে? মাত্র 10 টাকা আছে, 10 টাকা মাত্র, হ্যাঁ, আর আছে 10 টাকা মাত্র। এনে কি কি বোঝাইছে? সংখ্যা বোঝাইছে না? হ্যাঁ। তাহলে নট মোর দেন, অনলি থাকলে কি বসে? নট মোর দেন 10 টাকা। অন্যের জায়গায় কি বসবে? নট মোর দেন 10 টাকা। বুঝা গেছে বিষয়টা? তারপরে রুল নাম্বার 2, যদি মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু থাকে, তাহলে এর পরিবর্তে কি বসানো লাগে? ক্যান নট বাট, বাট বসানো লাগে। বা এরপরে ক্যান নট বাটের পরে কি বসবে? বার্ব বসবে। কি বসবে? বার্ব, মানে ওই সেন্টেন্সের যে বার্বটা দেওয়া থাকবে সেই বার্বটা বসবে। বা অথবা ক্যান নট হেল্প বসবে। এরপরে বার্বের সাথে কি বসানো লাগবে? আইএনজি বসানো লাগবে। তাহলে আমরা একটু দেখি, একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে আর। তো এক্সাম্পল হচ্ছে এখানে যে মাস্ট, উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস। তাহলে এখন এই যে মাস্টের পরিবর্তে কি বসে? ক্যান নট বাট বসে না? তাহলে উই ক্যান নট বাট, এখানে কি আছে? ওবি, মানে মান্য করব, এটা হচ্ছে বার। আওয়ার প্যারেন্টস বসাইলাম, ঠিক আছে। এই একটা গেল। আবার এটারে অন্যভাবে পরিবর্তন করতে পারি, উই ক্যান নট হেল্প, আমরা কি বসাইতে পারি? উই ক্যান নট হেল্প অবিং আওয়ার প্যারেন্টস, এইটাই সহজ। তাহলে আমরা কি বসবো? অবির জায়গায় হচ্ছে ক্যান নট বাট বসবো। কি বসাবো? আর যদি ক্যান নট হেল্প বসাই, তাহলে বারবার সাথে কি বসানো লাগবে? আইএনজি যোগ করা লাগবে। বুঝে গেছে বিষয়টা? কোনটা? অবি, অবি। আমরা অবশ্যই আমাদের পিতা মাতাকে কি করব? মান্য করব, ঠিক আছে। বুঝে গেছে বিষয়টা? এরপরে রুল নাম্বার 3, যদি বথ থাকে, বথ এন্ড থাকে, তাহলে কোনো সেন্টেন্সে যদি শুরুতে বথ এবং শেষে যদি মাঝখানে যদি এন্ড থাকে, তাহলে কি বসে? নট অনলি বাট অলসো বসে। কি বসে? নট অনলি বাট অলসো বসে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে কি আমাদের? বথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড। এটা দুইজনের নাম দেওয়া আছে, উভয়ই, দোলন আর দোলা কি, তারা খুবই উত্তেজিত, হ্যাঁ। যেকোনো একটা বিষয় নিয়ে তারা উত্তেজিত, যাই হোক। তো এই বতের পরিবর্তে কি বসে? নট অনলি বসে। তাহলে বটের পরিবর্তে আমরা নট অনলি বসাইছি, তারপরে কি বসাবো? দোলন বসাবো, ঠিক আছে। এন্ডের জায়গায় কি বসাবো? বাট অলসো বসাবো। এন্ডের জায়গায় কি বসাবো? বাট অলসো। তাহলে নট অনলি দোলন আর বাট অলসো ডোলা ওয়ার এক্সাইটেড। বুঝা গেছে বিষয়টা? পারা যাবে না? যদি কোনো সেন্টেন্সের এন্ড দ্বারা যুক্ত থাকে, হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সের কি বসে? এন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে সেইখানে কি হবে? আগে নট অনলি বসবে ভার্বের আগে, আর ভার্বের পরে কি বসবে? পার্ট অলসো বসবে। যেমন হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টাল, মানে কি, সে ছিল কি, মান্য এবং হচ্ছে বদ্ধ, ঠিক আছে। তো এখানে কি হবে? হি ওয়াজ অবিডিয়েন্টের জায়গায় এখানে বসবে হচ্ছে হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো কি, জেন্টেল। বুঝে গেছে বিষয়টা? তাহলে এন্ড এর জায়গায় বাট অলসো বসবে, এর আগে কি বসবে? ভার্বের আগে নট অনলি বসবে। তাহলে হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো, সে শুধু কি মানে না, সে কি আবার বদ্ধ বটে, ঠিক আছে। গেল এটা। যদি কোনো সেন্টেন্সে যদি এভরিওয়ান বা এভরিবডি, এভরি পারসন বা এভরি নাউন বা থাকে, তাহলে সেটার পরে কি বসে? দেয়ার ইজ নো বসে। কি বসে? দেয়ার ইজ নো বসে, এরপরে নাউনটা বসে, পরে কি বসে? বাট বসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে এভরির পরিবর্তে কি বসবে? দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার। তারপর কি বসবে? এই যে নাউন বসবে, নাউন বসবে। তাহলে দেয়ার ইজ নো তো বসাইছি, নাউনটা কি, মাদার না? হ্যাঁ, এখানে নাউনটা কি, মাদার না? তাহলে দেয়ার ইজ নো, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাইলাম, মাদার বসাইলাম। তারপরে এখানে কি বসবে? মাদারের পরে বাট বসবে, ঠিক আছে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে। এরপরে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, নো সোনার হ্যাড বসে, এরপরে মাঝখানে দেন বসে, ঠিক আছে। যদি দুইটা সেন্টেন্স যদি অ্যাড থাকে, তাহলে মাঝখানে কি বসবে? দেন বসবে।
অ্যাজ সুন অ্যাজ দ্য thief saw the police he ran away। যখনই সে পুলিশটিকে দেখলো সে কি দৌড়ে পালালো। তো এখানে অ্যাজ সুনার অ্যাজ এর পরিবর্তে কি বসবে? নো সুনার হ্যাড। কি বসবে? নো নো সুনার হ্যাড বসাইলাম আমরা নো সুনার হ্যাড দ্য thief seen the police। এটা হচ্ছে এই স এর পরিবর্তে এটার পার্টিসিপল ফর্মটা বসবে, মানে হচ্ছে স এর পার্টিসিপল ফর্ম কি? সিন। তাহলে আমরা পার্টিসিপল ফর্ম বসাইলাম সিন। হ্যাঁ, তাহলে অ্যাজ সুন হ্যাজ, তাহলে নো সুনার হ্যাড দ্য thief seen the police দেন, এই যখন দুটা সেন্টেন্স অ্যাড থাকবে মাঝখানে কি বসবে? দেন বসবে, দেন হি রান অ্যাওয়ে। বুঝা গেছে বিষয়টা? সুপারলেটিভ ডিগ্রি যদি কোনো সেন্টেন্সে যুক্ত থাকে, সুপারলেটিভ ডিগ্রি কোনগুলা? মানে কোনো সেন্টেন্সের যদি দা এর সাথে যদি কোনো ওয়ার্ডের শেষে ইএসটি যোগ থাকে সেটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। মানে দা দা বিগেস্ট, দা বেস্ট, ঠিক আছে, স্মলেস্ট, মানে কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি যোগ থাকে সেটা হচ্ছে কি সুপারলেটিভ সেন্টেন্স। বুঝা গেছে? মানে কোনো সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ডের শেষে যদি দা থাকে এবং তার শেষে যদি ইএসটি যোগ থাকে তাহলে সেটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ সেন্টেন্স ডিগ্রি হবে আর কি। হ্যাঁ, তো এই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব? বসবে হচ্ছে নো আদার, নাউন বসবে বা এটা দেখি আমরা ঢাকা। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা কি বাংলাদেশের সবচেয়ে বড় শহর। তাহলে এখন এখানে কি বসবে? যে এইখানে বসবে প্রথমত নো আদার বসবে, ঠিক আছে, নো আদার, নাউন বসবে সিটি, ঠিক আছে, নো আদার সিটি। এরপরে ইজ আছে না, ইজ বসবে, ভার্ব, ভার্বটা কি ইজ না, ইজ বসলো। এরপরে ভার্বের পরে কি বসে? এস বসে, এস বসাইছি, ইজ এস। তারপরে এটার পজিটিভ ফর্ম, এই যে বিগ এর পজিটিভ ফর্ম কি? বিগ, বিগার, বিগেস্ট। বিগ হচ্ছে পজিটিভ ফর্ম, হ্যাঁ, বিগ, বিগার, বিগেস্ট। তো এটা হচ্ছে পজিটিভ। তারপরে কি? কম্পারেটিভ। তারপরে হচ্ছে বিগেস্ট মানে কি সুপারলেটিভ। হ্যাঁ, তো এখানে কি বসবে? বিগ বসবে, ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। তাহলে এই পর্যন্তই পড়া রইলো। হ্যাঁ, গ্রুপ রুল 7 পর্যন্ত সবাই একটু ভালো করে দেখে আসবা। তো এরপরে যে প্র্যাকটিস শিট দিছি না আরো মডেল কোশ্চেনের ভিতরে চেঞ্জিং সেন্টেন্স আছে সেইগুলো একটু সবাই দেখবা, ঠিক আছে? এটা দেখলে পারা যাবে। তো একটু দেখো শিটটা সবাই।